হ্যালো এভরিওয়ান, দিস ইজ সালির রহমান। আজকে আমাদের ভিডিওর টপিকটা খুবই সহজ। এই রিলেভেন্ট একটা ম্যাথস রিসেন্টলি আসলো হচ্ছে অফিসার ক্যাশের রিটেন এক্সামে। তো এই ম্যাথসটা করতে গিয়ে আমি যেটা খেয়াল করলাম যে সবার যে প্রবলেমটা হইছে সেটা হচ্ছে যে মানে এই ধরনের আমাদের যখন ম্যাথস দেওয়া হয় যে সার্টেন একটা ডিস্টেন্স পর পর আমরা কিছু গাছ রোপণ করব, তো এই ক্ষেত্রে দেখলাম যে 2-3 ধরনের প্রবলেম সবার মধ্যে অ্যারাইজ করেছে। খুবই সহজ, অনেকেই পেরেছেন, না পারার কিছু না এটা, বাট এটা মূলত হচ্ছে যে যাদের কনফিউশনগুলো অ্যারাইজ করেছে এই ভিডিওটা তাদের জন্য। যে +1 করবো কি না, কর্নারগুলো কি হবে, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে একটা কনফিউশন আছে অনেকের মধ্যেই। অনেকেই দেখলাম +1 করে আসছেন, কর্নারগুলা বেশ বাদ দিয়ে দিয়েছেন। এই ধরনের অনেকগুলা কনফিউশন অ্যারাইজ করেছে। তো এটা নিয়ে একটু ডিসকাশন করতে চাই আর কি এখানে। তো এখানে ফার্স্ট কাজ হচ্ছে এই ম্যাথসটা বাদ দিই, আমরা অন্য যে কোনো একটা র্যান্ডম ডেটা নিয়ে ম্যাথসটা করি। আপনারা এই ধরনের ম্যাথস করতে গেলে দুইটা জিনিস মনে রাখবেন, এটা মনে রাখতে পারেন কিছুটা মুখস্থ টাইপও, যে আপনাকে যেই লেন্থটা দেওয়া হচ্ছে, যে এই লেন্থ বরাবর এত ডিস্টেন্স পর পর আপনি গাছ রোপণ করবেন, আপনার ওই লেন্থটা যদি ওপেন হয়, ওপেন মানে কি, একটা স্ট্রেট লাইন হতে পারে, ধরেন যে এটা স্ট্রেট লাইন, হ্যাঁ, দুই সাইড ওপেন, সেটা স্ট্রেট লাইন হতে পারে, সেটা একটা রেক্টেঙ্গেলের 3টে সাইড হইতে পারে, হ্যাঁ, আবার সেটা একটা রেক্টেঙ্গেলের ধরেন যে এরকম 4টা সাইড না, কিন্তু 3টা সাইড এবং একটা সাইডের মাঝখানে একটু ফাঁকা জায়গা বাদ দিয়ে এরকম এই সিনারিও পর্যন্ত এরকমও হতে পারে। সো এটাও কিন্তু কি ওপেন, দুটো এই যে লাস্ট এন্ডগুলো কিন্তু ওপেন, হ্যাঁ। সো সেটা স্ট্রেট লাইন হোক, সেটা তিন রেক্টেঙ্গেলের 3টা বাহু হোক, বা রেক্টেঙ্গেলের 4টা বাহুর মধ্যে, হ্যাঁ, ছোট্ট একটু জায়গা বাদ দিয়ে এই ধরনের সিনারিও হোক, হোয়াট এভার, এটাকে আমি ওপেন এন্ড বলছি। এই ক্ষেত্রে আপনারা কী করবেন, টোটাল যে লেন্থটা, টোটাল লেন্থ ডিভাইডেড বাই ওই যে যতটুকু আপনাকে যত দূর পর্যন্ত মানে পরপর বলে ডিস্টেন্সটা, জাস্ট সেটা দিয়ে ভাগ দেবেন, এরপরে হচ্ছে +1 করবেন, শেষ। হ্যাঁ, হ্যাঁ, কেন করবো এটা পরে ডিসক্রাইব করছি, মনে রাখার জন্য এটাই। এই কিন্তু এই কনসেপ্ট, এই যে +1, এইটা আপনি যখন আপনার ওই টোটাল যে লেন্থটা দিবে সেটা যদি কোনো ক্লোজ এরিয়া হয়, সেই ক্ষেত্রে আবার অ্যাপ্লাই করেন না। আপনারা এই ভুলটা অনেকে করেছেন। আপনারা এইটা জানেন +1 করতে হয়, কিন্তু এটা ওপেন এন্ডের ক্ষেত্রে করা লাগে, ক্লোজ এন্ডের ক্ষেত্রে করা লাগে না। এই জিনিসটা অনেকেরই মাথায় ছিল না, এই জন্য আপনারা যেটা করেছেন যে আপনারা একটা রেক্টেঙ্গেল বরাবর গাছ রোপণ করেছেন, টোটাল এই লেন্থ সবগুলো লেন্থ মিলে এটাকে আমরা পেরিমিটার বলি, পেরিমিটারটা নিয়ে ভাগও করেছেন, অনেকেই ভুল করে +1 দিয়ে আসছেন। এই কাজটা করবেন না, এটা সিম্পলি মনে রাখবেন, ওপেন এন্ড হলে +1, ক্লোজ এন্ড হলে কিচ্ছু করার দরকার নেই। ক্লোজ এন্ড বলতে কি, সেটা সার্কেল হতে পারে, সেটা ত্রিভুজ হতে পারে, সেটা রেক্টেঙ্গেল হতে পারে, আরও অনেক বড় কিছু হতে পারে, হ্যাঁ, হেক্সাগোনাল হতে পারে, হোয়াটএভার। সেটা যদি ক্লোজড হয় আমার কিচ্ছু করা লাগবে না, টোটাল পেরিমিটার বা টোটাল লেন্থটাকে জাস্ট আমি ডিভাইডেড বাই ডিস্টেন্স করবো, +1 -1 কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা, এগুলো কেন, বা অনেকেই এই যে মানে কর্নারগুলো নিয়ে একটু কনফিউজ ছিলেন, কর্নারগুলোতে তো রিপিটেড হচ্ছে, মেবি এগুলো হয়তো বাদ দিতে হবে, এগুলো নাথিং, এগুলো অ্যাকচুয়ালি কিছুই হয় না। আচ্ছা, আমরা দেখি +1টা কেন করি। ধরেন আমরা খুব ছোটো একটা ডেটা নিই, ধরেন যে আমি আপনাকে বললাম যে 12 সেন্টিমিটার বা 12 মিটার, আপনি হচ্ছে 3 মিটার ডিস্টেন্সে গাছ লাগাবেন। কয়টা গাছ লাগাতে পারেন, তো আপনি যদি ক্যালকুলেশন করেন 3 4টা আর +1, টোটাল 5টা গাছ, হ্যাঁ। আপনি ক্যালকুলেশনটা শুরু করেন এই যে 3 মিটার পর, তো আপনি তো যে কোনো একটা এন্ড থেকে শুরু করবেন, আপনি এই দিক থেকে শুরু করতে পারেন, এই দিক থেকে এই দিকে গেলেন, বা আপনি এই দিক থেকে এদিকে আসতে পারেন, হোয়াটএভার যেটাই করেন। তো আমি ধরলাম আমি এই দিক থেকে যাচ্ছি, হ্যাঁ। তো প্রথম 3 মিটার পরে একটা গাছ, এটা ধরেন 0.3 মিটার পরে আপনি একটা গাছ আসলো, আরও 3 মিটার পরে আরেকটা গাছ আসলো, আরও 3 মিটার পরে আরেকটা গাছ আসলো, আরও 3 মিটার পরে আরেকটা গাছ আসলো, এই টোটাল 4টা, রাইট। এই যে আপনি যেটা 4 বের করলেন,
তা আপনার এই 0 পয়েন্টে যেটা, হ্যাঁ, আপনার কিন্তু এই যে 12 ডিভাইডেড বাই 3 এই 0 পয়েন্টটা কিন্তু ইগনোরড হয়েছে। সো আপনি ওই স্টার্টিং পয়েন্টে বা 0 পয়েন্টেও আপনার কিন্তু একটা গাছ রোপণ করার কথা ছিল। এই জন্যই আমরা বলি জাস্ট +1টা করে ফেলতে, আর কিছু না। এই কারণেই +1টা করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লোজ এন্ডে গিয়ে এই +1টা কেন করি না? আমরা যদি এই ডাটাটাই দেখি, ধরেন যে আপনার একটা ত্রিভুজ, এটা ক্লোজ এন্ড, রাইট? ছোটো ছোটো ডাটা নেই, ধরেন যে 9, সবগুলো 9 করে আপনাকে 3 মিটার পর পর 9 মিটার 9 মিটার 9 মিটার করে আপনাকে 3 মিটার পর পর একটা গাছ লাগাতে হবে। তো আপনি একটা স্টার্টিং পয়েন্ট ধরে নেন, দিস ইজ 0। সিকোয়েন্সিয়ালি আমি চলতে থাকি এখন, 3 মিটার পর একটা, 3 মিটার পর একটা, 3 মিটার পর একটা, রাইট? সো এই লাইনের 3টা গাছ কমপ্লিটেড। এখন আপনি যখন এই লাইনটা চিন্তা করবেন, ওর কি 3 মিটার পর একটা, 3 মিটার পর একটা, 3 মিটার পর একটা, শুধু এই লাইনের ক্ষেত্রে চিন্তা করেন তো, ওর স্টার্টিং পয়েন্টটাই আগের লাইনের এন্ড পয়েন্ট। সো ও কিন্তু অলরেডি কাভার। এই পয়েন্টকে নিয়ে আপনার আলাদা করে চিন্তা করতে হচ্ছে না যে আমি তো এই লাইনের ক্ষেত্রে ওর স্টার্টিং পয়েন্টে +1 করলাম না, ও কিন্তু কাভার্ড হয়ে গেছে। হ্যাঁ, সেম আপনি যদি লাস্ট লাইনটা চিন্তা করেন, হ্যাঁ, 3 মিটার পরে একটা, 3 মিটার পরে একটা, 3 মিটার পরে এই যে একটা, এই পয়েন্টটা কি হলো? এই পয়েন্টটা এই লাইনের এন্ড পয়েন্ট ছিল এবং ফার্স্ট লাইনের স্টার্টিং পয়েন্ট ছিল। সো এই সিকোয়েন্সিয়ালি আপনার কিন্তু অলরেডি প্রত্যেকটা পয়েন্ট আপনি কাভার করে ফেলেছেন। কোনো পয়েন্টেই কর্নারে কোনো কিছুই বাকি নাই, বা আপনি কোনো ওভারল্যাপও করেন নাই। দ্যাটস মিন আমি যদি এই 27 ডিভাইডেড বাই 3 বলতাম যে আমি টোটাল তাহলে গাছ লাগাতে পেরেছি জাস্ট হচ্ছে 9টা। হ্যাঁ, এটাই কিন্তু আনসার। আর +1 -1 কর্নারে তো রিপিটেড হয়েছে, এই ধরনের কোনো সিনারিওই কিন্তু এখানে অ্যারাইজ করে নাই, ঠিক আছে? এই কারণে এগুলো নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। আপনি জাস্ট এই ধরনের কোনো কিছু পেলে টোটাল লেন্থটা বের করে ডিভাইডেড বাই ওই ডিস্টেন্সটা দিয়ে দেবেন। ওপেন এন্ড হলে +1 করবেন, ওপেন এন্ড না হলে কোনো কিছু করার দরকার নাই, মাইনাস বা কর্নার কোনো কিছু নিয়ে আপনার চিন্তা করার কোনো কিছু দরকার নেই। তো আজকের ভিডিওটা এইটুকুই। এটা খুবই সিলি একটা টপিক, তারপর দেখলাম যে এটা নিয়ে যেহেতু আমাদের মধ্যে অনেকের কনফিউশন আছে, সেটা একটু জাস্ট দূর করার জন্য এই ভিডিওটা। থ্যাংক ইউ ভেরি মাচ।